বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ এই মুহূর্তে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, তোমরা যারা নতুন সেমিস্টার পদ্ধতিতে মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে উঠছো, তাদের জন্য বাংলার ফার্স্ট সেমিস্টারের সম্পূর্ণ সিলেবাস কি কি আমাদের রয়েছে, কোথা থেকে কেমন কি প্রশ্ন আসবে এবং আমাদের কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত তার ডিটেলস আলোচনায়। কারণ আমরা বাংলার প্রত্যেকটা পার্ট, যত পার্ট রয়েছে প্রত্যেকটা পার্টসের ডিটেলস ক্লাস কিন্তু তোমাদের জন্য আয়োজন করছি। যে কারণে একদম ফার্স্ট যে বিষয়টা আমাদের বোঝা দরকার, ফার্স্ট যে বিষয়টা আমাদের জানা দরকার, সেটা হচ্ছে আমাদের বাংলার ফার্স্ট সেমিস্টারে কি কি রয়েছে, আমাদের কি কি পড়তে হবে, আমরা সেগুলোকে কিভাবে পড়ব এবং সেটা পরীক্ষার হল পর্যন্ত গিয়ে কমপ্লিট করে কিভাবে ভালো মার্কস নিয়ে আসব, সেটাই কিন্তু আমাদের মুখ্য টার্গেট হতে চলেছে। বোঝা গেল কি বললাম? এই কারণে আজকের ক্লাস 11-এর বাংলার ফার্স্ট ক্লাস, এবং যেটা সম্পূর্ণভাবে বুঝে নিলে কিন্তু তোমার বিষয়টা পরিষ্কার হবে। বাংলা বিষয়ের ফার্স্ট সেমিস্টারের কি কি বিষয় আমাকে পড়তে হবে, কিভাবে পড়তে হবে, সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবে। যে কারণে কোনো অংশ মিস করো না। এর পরবর্তীতে আমরা প্রত্যেকটা পার্ট, অর্থাৎ গল্প, পুঁই মাচা, বিড়াল, তারপরে তোমার কবিতা প্রভৃতি যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা ডিটেলস আলোচনা কিন্তু তুলে ধরবো। ওকে, চলো এবার ডিটেলসে যাই। প্রথম যে বিষয়টা আমরা একটু জানবো সেটা হচ্ছে আমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে মার্ক হচ্ছে আমাদের 40, অর্থাৎ আমাদের কটা মার্কের প্রশ্ন হবে? 40 মার্কের প্রশ্ন হবে। এই 40-এর মধ্যে কিন্তু আমার পাস মার্ক হচ্ছে 12, অর্থাৎ 12 পেলে পাস। নেক্সট যে বিষয়টা আমি তোমাদের বোঝাবো সেটা কি? সেটা হচ্ছে আমাদের পরীক্ষাতে থাকবে 40টা প্রশ্ন। কথাটা খুব ভালোভাবে বুঝবে। সাধারণভাবে আমাদের হাতে এই মুহূর্তে যে মডেল কোশ্চেন এসছে, তাতে করে কিন্তু কোনো নমুনা প্রশ্ন নেই। নমুনা প্রশ্ন বলছি মানে অথবা প্রশ্ন নেই, অর্থাৎ মোট 1 2 3 4 করে এরকমভাবে 40টা প্রশ্ন আছে এবং এই 40টা প্রশ্নেরই উত্তর করতে হবে। সমস্ত প্রশ্ন হচ্ছে এমসিকিউ টাইপের প্রশ্ন, অর্থাৎ ধরো এক দাগে তোমাকে একটা প্রশ্ন করা হলো। কি প্রশ্ন করা হলো? অ্যাজ এক্সাম্পল ধরো বলা হলো যে পুঁই মাচা গল্পটি কার লেখা? তোমার উত্তরটা কি? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো এরকম এক দাগে অপশানে দেওয়া রয়েছে এ দাগ, বি দাগ, সি দাগ, ডি দাগ, এরকম করে 4টে অপশান রয়েছে। এবার স্বাভাবিকভাবে ধরো বি দাগে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তাহলে তোমার কাছে কি রয়েছে? এরকম একটা বক্স রয়েছে। ঠিক আছে, এরকম একটা বক্স, বিষয়টা বুঝে নাও, যেটা তোমাকে ফিল আপ করতে হবে। বক্সের ওপরে তোমার এখানে ধরো রয়েছে, এখানে তোমার নাম, রোল, ক্লাস, তারপরে আরও ধরো তোমার অ্যাডমিট, রোল নম্বর, রেজিস্ট্রেশন, এসব জিনিসগুলো রয়েছে। আর নিচে এখানে দাগ নম্বর দেওয়া রয়েছে 1 2 3 4 এরকম করে 40 পর্যন্ত। এবার এই এক দাগে তোমার এখানে 4টে ব্লক করা রয়েছে, এরকমভাবে 4টে ব্লক। মাঝখানে লেখা রয়েছে এ, বি, সি, ডি। তোমার উত্তর কোনটা? উত্তর হচ্ছে বি দাগ। তোমার কি কাজ? এই বি দাগেরটা সম্পূর্ণ কালার করা। এই হয়ে গেল আমার উত্তর। একেই বলে ওএমআর শিট ফিল আপ। বোঝা গেল কি বললাম? ধরো বি দাগে আর একটা প্রশ্ন রয়েছে না, প্রবন্ধ থেকে বিড়ালটা কার লেখা? ধরো প্রশ্নটা দিল বিড়ালটি কার লেখা, তাহলে বিড়াল কার? ধরো উত্তর দেওয়া থাকলো সি দাগে, বিড়ালটি কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, তাই তো? তাহলে কি করব? একইভাবে আমার দুই দাগে অপশান এরকম লেখা থাকবে এ, বি, সি, ডি। আমার উত্তরটা কোনটা হয়েছে? দুই দাগের প্রশ্নে সি দাগ। আমি কি করব? এই সি দাগেরটা কালার করে দেবো। বোঝা গেল কি বললাম? এভাবে আমাদের উত্তর করতে হবে, অর্থাৎ মোট 40টা প্রশ্ন থাকবে, 12টা হলে আমাদের সঠিক এবং আমাদের উত্তর কিন্তু এইভাবে করতে হবে, অর্থাৎ সমস্ত প্রশ্ন এমসিকিউ আকারে থাকবে এবং এই ওএমআর শিটে আমাদের উত্তর করতে হবে। এই ওএমআর শিট নিয়ে আরও ডিটেলস ভিডিও পরবর্তী সময় যখন আমরা সংসদের তরফ থেকে ওএমআর শিট পাবো, তখন তোমাদের সামনে ডিটেলস আকারে কেমন কি শিট রয়েছে সেগুলোর বিস্তারিত আলোচনা তুলে ধরবো। এবার এসে যাক মূল আলোচনায়। নেক্সট আমাদের গল্প, আমাদের একটা গল্প রয়েছে যার নাম হচ্ছে পুঁই মাচা। খুব সুন্দর গল্প, অবশ্যই পড়িয়ে দেব। আমাদের নেক্সট যেটা বলবো, গল্পের পরে স্বাভাবিকভাবে প্রবন্ধ রয়েছে আমাদের বিড়াল, কবিতা রয়েছে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং সাম্যবাদী। দেখো আমরা অনেকেই মানে ভুল করে ফেলি, এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটা কিন্তু আমাদের কবিতার নাম। স্বাভাবিকভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে লেখা, কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম শুনলে স্যার এটা কি কবিতার নাম নাকি ইনি তো লেখক, কি তাই তো? কিন্তু না, এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু এইটাই কিন্তু কবিতার নাম এবং এই কবিতার মাইকেল মধুসূদন দত্তর বিখ্যাত রচনা। কিন্তু পরবর্তীতে যখন পড়াবো তখন ডিটেলস যাব। এবং তার সঙ্গে রয়েছে সাম্যবাদী।
আন্তর্জাতিক গল্প বিশাল ডানাওয়ালা এক তুত্তুরে বুড়ো, এইটা কিন্তু আমাদের আগের বছরের যে সিলেবাস ছিল সেখান থেকেই কিন্তু আনা হয়েছে। ভারতীয় কবিতা যেটা হচ্ছে চারণ কবি ভারবারা রাও, ঠিক আছে। ভাষা থেকে আমাদের যে কয়েকটা অংশ রয়েছে, বিশ্বের ভাষা ও ভাষা পরিবার, বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, ভারতে প্রচলিত ভাষা পরিবার এবং বাংলা ভাষার বৈচিত্র্য। বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে রয়েছে প্রাচীন বাংলা এবং মধ্যযুগের বাংলা। তো মধ্যযুগের প্রাচীন বাংলার ভেতরে সমাজ ও সাহিত্যগুলো রয়েছে, আর তোমার মধ্যযুগের বাংলা যে পার্টটা রয়েছে সেই মধ্যযুগের বাংলা থেকে তোমার শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, চৈতন্য জীবনী, মঙ্গল কাব্য, অনুবাদ, ইসলামীয় ধারা, শাক্ত পদাবলী, এইসব বিষয়গুলো কিন্তু ডিটেলস আকারে রয়েছে। এবার আসি নম্বর বন্টন। প্রথম দেখো, পুঁই মাছা বলে যে গল্পটা রয়েছে এখান থেকে আমাদের 8 মার্কের প্রশ্ন আসবে, বিষয়টা ভালোভাবে বুঝে নাও। প্রবন্ধ বিড়াল এখান থেকে আমাদের 5 মার্কের প্রশ্ন আসবে। কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং সাম্যবাদী এখান থেকে আমাদের 7 মার্কের প্রশ্ন আসবে। আন্তর্জাতিক গল্প বিশাল ডানাওয়ালা এক তুত্তুরে বুড়ো এবং ভারতীয় কবিতা যেটা চারণ কবি ভারবারা রাও এখান থেকে আমাদের 5 মার্কের প্রশ্ন আসবে, তোমরা তোমাদের বইয়ে দাগিয়ে নিতে পারো। নেক্সট ভাষা, ভাষার এই যে জায়গাটা রয়েছে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার, মানে সম্পূর্ণ ভাষা থেকে কিন্তু 10 মার্কের প্রশ্ন আসবে। এটা কিন্তু সত্যি কথা বলতে ভাষা মনে রাখতে ছেলেমেয়ের খুব কষ্ট হয় এবং সেখানেই একটা প্রচুর মার্ক, যেখানে কিন্তু 10 মার্ক রয়েছে। এবং আরও একটা পার্ট যেটা হচ্ছে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস, এখানে কিন্তু 5 মার্ক রয়েছে। আমরা সমস্ত ছাত্রছাত্রীরা না এই প্রথম গল্প মানে পুঁই মাছা প্রবন্ধ বিড়ালটা খুব সুন্দর, হেভি সুন্দর। তো যাই হোক, এই প্রবন্ধ, তারপরে কবিতা, আন্তর্জাতিক গল্প, আন্তর্জাতিক কবিতা এই পর্যন্ত না পড়তে আমাদের খুব কষ্ট কম হবে, কারণ আমরা যা পড়িয়ে দেবো একবার রিডিং শুনতে পারলে ব্যাস হয়ে গেল। মানে মোবাইলে যেমন গান শোনো তোমরা, অনেক সময় সুন্দর সুন্দর রোমান্টিক গান শোনো, ঠিক একটু কষ্ট করে যদি এই যে কটা ক্লাস নেবো আমি 4-5টা ক্লাস, এই ক্লাসগুলো যদি একবার একটু শুনে নিতে পারো, তা যে প্রশ্ন আসুক, একদম কনফিডেন্সিয়ালি বলছি, যে প্রশ্ন আসুক তোমরা সেই প্রশ্নের উত্তর করতে পারবে। এমনভাবেই তোমাদের শেখাবো বা এমনভাবেই তোমরা ভিডিও পেতে চলেছো, শুধু এটুকু বলবো। তো যাই হোক, এই পর্যন্ত আমাদের ছেলেমেয়েরা খুব ভালো করতে পারে, কিন্তু তারপরে এই ভাষা এবং এই নিচের যে শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস এখান থেকেও কিন্তু শর্ট, এই জায়গাটা কিন্তু ছেলেমেয়েরা ভয় পায়। তো আমি চাই যে তোমাদের জন্য আমি এই পার্টগুলোর আলোচনা তুলে ধরবো, এই পার্টগুলো থেকেও শর্ট কোশ্চেন তুলে ধরবো, শুধু সঙ্গে থেকেও টিপস শিখিয়ে দেবো, একদম খুব ইজিয়েস্ট পদ্ধতি। নেক্সট, এবার আসি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো রেজাল্ট ভালো করার জন্য। প্রথম কথা, আমাদের বাংলার যে অংশগুলো রয়েছে গল্প, প্রবন্ধ, কবিতা, আন্তর্জাতিক গল্প, ভারতীয় গল্প, যে পার্টগুলো আমাদের রয়েছে অ্যাকচুয়ালি আমাদের ব্রড কোশ্চেন আসবে না। আমরা হয়তো অনেকেই ভাবতে পারি স্যার আমাদের ব্রড কোশ্চেন আসবে না, বেশি ডিটেলস পড়ে আমাদের কী লাভ, বেশি জেনে আমাদের কী লাভ। কথাটা সেটা নয়, কথাটা একটা কথা মাথায় রাখবে, তুমি যত ভালো জানতে পারবে তুমি তত ভালো উত্তর করতে পারবে। তুমি যদি মনে করো এটা ডিটেলস প্রশ্ন, এটা আমি পড়বো না, কিন্তু ডিটেলস কোশ্চেন তুমি যদি ভালো শর্ট না জানো, যেমন ভালো ডিটেলস লিখতে পারবে না, ঠিক একইভাবে তুমি একটা জিনিসের ভালো ডিটেলস না জানলে তুমি সেই প্রশ্নের ভালো শর্টও লিখতে পারবে না, কারণ জানবে না ঠিকঠাক, ভুলে যাবে। যে কারণে প্রত্যেকটার সুন্দর ব্যাখ্যা এবং এই যে বিষয়গুলো রয়েছে না, এর মূল যে ওষুধ বলতে পারো সেটা হচ্ছে পাঠ্য বই। যে যত পারো পাঠ্য বই রিডিং পড়ো, একবারের জায়গা 1000 বার পড়ো, যতবার পারা যায় ততবার পড়ার চেষ্টা করো, তাহলেই দেখবে যে এই ফুল মার্কস পাওয়া কিন্তু বাংলায় এবার ফার্স্ট সেমিস্টারে 40-এ 40 কোনো ব্যাপারই না। এটুকু শুধু বলে রাখলাম, কোনো ব্যাপারই না, নাথিং। শুধু রিডিং পড়তে হবে, এইটা হলো কাজ। সময় অসময় যখনই পাবো রিডিং পাবো। তবে হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু বোঝার আছে, বাংলা বলে অবহেলা নয়। পুঁই মাছাটা বোঝার আছে, বিড়ালটা তো ভীষণ বোঝার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রত্যেকটা শব্দ বোঝার, তারপরে সাম্যবাদী সেটাও কিন্তু বোঝার, প্রত্যেকটা কিন্তু বোঝা ক্লাস রয়েছে। এই বোঝা ক্লাসগুলো কিন্তু ভালো করে করো, শুধু এটাই বলবো, ঠিক আছে? তো এটুকু আলোচনা তোমাদের জন্য করলাম। এই কাজগুলো ভালো করে আমরা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য শুরু করতে চলেছি, যার জন্য চ্যানেলে অবশ্যই থাকো। আর আজকের আলোচনায় আমরা সম্পূর্ণ নম্বর বন্টন এবং কিভাবে আমাদের পড়াশুনো করা উচিত, কি কি আমাদের সিলেবাসে রয়েছে সে সম্পর্কে আলোকপাত করলাম। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। ধন্যবাদ।